শুভ সুপ্রভাত বন্ধুরা। তো আমি সৌমি আরেকটি নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে সকাল 7টা। তো আজকে হচ্ছে একটু দেরি করেই উঠলাম, তার কারণ মাম্মাম নেই, অতটা তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হচ্ছে না, আর তার উপরন্ত দুধও আনতে যাই না এখন। তো তার জন্য হচ্ছে একটু শুয়েছিলাম কিছুক্ষণ। ওদিকে বর হচ্ছে 6:30টার সময় কাজে বেরিয়ে গেছে, যেহেতু ওর ট্রেন ধরতে হবে তার জন্য। আর আমি হচ্ছে কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। তো উঠেই হচ্ছে সমস্ত আশিবাসি কাজকর্ম যা যা ছিল, ঘর মোছা, তারপরে যে এঁঠো বাসন ধোয়া, এসব কিছু করে নিয়েছি। তো এখনও অবধি বাসি নাইটিটা ছাড়িনি। প্রথমে হচ্ছে আমি বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আজকে একবারে স্নান করব, তার জন্য হচ্ছে আর বাসি কাপড়টা ছাড়লাম না। তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কেননা চেয়ারটার মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো একদম পুরো ভর্তি হয়েছিল। আর গতকালকে যেহেতু কারেন্ট ছিল না সারা সন্ধ্যা, তো তার জন্য হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছাইনি। তো এখন হচ্ছে সকালবেলা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে নিয়ে এগুলো রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে সোজা বাথরুম ঘরে। তো ওখানে হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আমি সকালবেলা, সেগুলো হচ্ছে কাচা ধোয়া করে স্নান করব। তারপরে হচ্ছে আরও কিছু জামা কাপড় ভিজিয়ে রাখবো, সেগুলো হচ্ছে আমাকে বেলায় কাচতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকেও একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন হচ্ছে আর সকাল নেই, কেননা বাসি কাজকর্ম সেরে রেখে স্নান টান করতে করতে 8:30 মতো বেজে গেছে। তো এখন হচ্ছে স্নান টান করে একদম চিরুনি করে মাথায় সিঁদুর টিঁদুর সব কিছু করে গিয়েছিলাম নিচে চা বানানোর জন্য। তো এই যে দেখো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়ে চলে এসছে। তো বর চলে গেছে সকালবেলা কাজে, কালকে হচ্ছে ছুটির দিন ছিল, তার জন্য হচ্ছে বর বাড়িতে ছিল, আর আজকে হচ্ছে সকালবেলায় বর কাজে চলে গেছে। তো চা বানিয়ে নিয়ে আসলাম, আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি টোস্ট। তো এখন হচ্ছে এটা দিয়ে চা খাবো। আর আমাদের পাশে এখানে হচ্ছে একজনের ভোগ বাড়ি হচ্ছে, তো আজকে হচ্ছে আমাদের ওখানেই নিমন্ত্রণ। তো তার জন্য হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না কিছু নেই। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালবেলা, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ওদিকে হচ্ছে এতক্ষণ বসে বসে চা খাচ্ছিলাম, আর টিভিতে হচ্ছে একটা সিরিয়াল দেখছিলাম। তো এদিকে হচ্ছে চা খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি বাথরুমে। তো সকালবেলা হচ্ছে কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে কাচা ধোয়া করে আমি মেলে দিয়েছি স্নান করার পরে। আর এদিকে হচ্ছে আরও কিছু জামা কাপড় ছিল, তোমাদেরকে বলেইছিলাম, আর একটা বরের জ্যাকেট ছিল। তো যেহেতু কয়েকদিন ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য হাফ হাতা জ্যাকেটটাই কদিন পরে যাচ্ছিল, তো সেগুলো হচ্ছে সার্ফে ভিজিয়ে দিলাম, এগুলো হচ্ছে কাচা ধোয়া করে নেবো। তো আজ হচ্ছে বর বলেছে রাত্রিবেলা ঘুগনি খাবে। তো তার জন্য হচ্ছে আগের দিনকে যে আমি মুদিখানার দোকান থেকে কড়াই নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে হচ্ছে অল্প করে কিছু কড়াই আমি ভিজিয়ে দিচ্ছি, যেহেতু দুজনাই খাবো অল্প কড়াই ভিজে দিলেই হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমি মটর কড়াইটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। তো ওদিকের মোটামুটি সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো গতকাল হচ্ছে বর গিয়েছিল বাপের বাড়িতে, তো ওখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে এসেছিলো, যার জন্য ও হচ্ছে বললো আমি আর কিছু খাবো না। তো তাও জোর করে 2টো রুটি দিয়েছিলাম, খেয়েছিল। আর এখানে দেখো এখনও 2টো রুটি রয়ে গেছে। তো এদিকে হচ্ছে একখানা ডিম ভেজে নিয়েছি, তো এই ডিমটা দিয়ে আর রুটি দিয়ে হচ্ছে এখন সকালের খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নেবো। তো বন্ধুরা, কালকে যে আমি মুদিখানার দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে যা যা কিছু এনেছিলাম সেগুলো হচ্ছে আমার ব্যাগ থেকে বার করা হয়নি। তো আজকে হচ্ছে দেখো ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করে নিয়েছি। তো এখন হচ্ছে এই বগ্ন হাঁড়িটার মধ্যে রাখবো, তার কারণ হচ্ছে আমি যেই বালতিটার মধ্যে রাখি সেই বালতিটা একদম পুরো মুদিখানার জিনিসে ভর্তি হয়ে রয়েছে। তার জন্য এই বগ্ন হাঁড়িটার মধ্যেই আমি সব কিছু রাখবো। তো সবার প্রথমেই দেখো এখানে হচ্ছে একটা তেজপাতার প্যাকেট আছে, আর এখানে রয়েছে হচ্ছে জিরে, আর এটা হচ্ছে মৌরি। তো এখানে হচ্ছে একটা কাশ্মীরি লঙ্কার প্যাকেট নিয়ে এসেছি, আর এদিকে রয়েছে হচ্ছে 1 প্যাকেট নুন। তো নুনটা আমি আলাদা করে রাখবো, কেননা এর মধ্যে রাখলে কোনো সময় যদি নুনটা মানে বেরিয়ে টেরিয়ে যায় তাহলে হচ্ছে এটা কুটফুটে যাবে, তার জন্য নুনটা হচ্ছে আমি আলাদা রাখবো। আর এখানে রয়েছে হচ্ছে এলাচ, কেননা আমার এলাচ ছিল না, এলাচগুলো সব শেষ হয়ে গেছে, তার জন্য এলাচ নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে মটর কড়াই। তো এখান থেকে হচ্ছে কিছু মটর কড়াই আমি ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা ঘুগনি বানানোর জন্য। আর এখানে রয়েছে হচ্ছে চিনি, তো এর থেকে অর্ধেক চিনি ঢেলে রেখেছি, আর অর্ধেক চিনি হচ্ছে এই পেপারের মধ্যে করেই রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে হলুদ, তো আমার হচ্ছে একদমই হলুদ ছিল না, যার জন্য হচ্ছে আমি মানে ঝাল মশলার ডিব্বাতে হলুদ ঢেলে রেখেছি। আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি নিরামিষ কিছু করার জন্য। তো এখানে হচ্ছে কিছুটা হলুদ রয়েছে, আর লঙ্কাটা হচ্ছে আমি ঢালিনি, কেননা আগের অনেকটা লঙ্কা রয়েছে, সেটা শেষ হলে তারপরে হচ্ছে আমি এই লঙ্কাটা ঢালবো। আর এখানে রয়েছে হচ্ছে একটা সিমুইয়ের প্যাকেট, যেহেতু বর সিমুই খেতে পছন্দ করে, তো তাই বরের জন্য একটা সিমুইয়ের প্যাকেট নিয়ে এসেছি। আর আমি যেহেতু খুব একটা সিমুই খেতে পছন্দ করি না, তো তার জন্য আমি সুজি এনে রাখি। তো
তো সুজি যেহেতু বাড়িতে রয়েছে তার জন্য সুজি নিয়ে আসিনি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমি 250 গ্রাম চায়ের একটা প্যাকেট নিয়ে এসেছি, কেননা সকাল সন্ধ্যা যেহেতু চা খাই তো তার জন্য হচ্ছে একটা বড় প্যাকেটই নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে খুচরো 2 টাকা ফিরেছিল, তো সেই খুচরো 2 টাকা দিয়ে হচ্ছে আমি 2টো হজমোলার প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এখানেতে 1 কেজি সফেদ। তো এই যে, আর যেহেতু সবসময় আমার কাচা ধোয়া করা হয় তো তার জন্য আমি বেশি দামি ডিটারজেন্ট ব্যবহার করি না, আমি হচ্ছে সফেদটাই ব্যবহার করি। তো এই দুটো হচ্ছে আমি বাইরে রাখবো, আর বাদ বাকিগুলো দেখো হাঁড়ির মধ্যে ভরে নিয়েছি। তো এগুলো হচ্ছে এখন ওই জায়গাটায় করে তুলে রাখবো, ওই কোণটায় করে তুলে রেখে কাপড়টা চাপা দিয়ে রাখবো। আমাদের এদিকে হচ্ছে খুব একটা বেকারি আসে না, তো গতকালকে হচ্ছে একটা বেকারি এসছিল, তো তার কাছ থেকে হচ্ছে 2 রকম 2টো বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম। এই যে দেখো এখানে হচ্ছে একটা বিস্কিট রয়েছে, তো এই বিস্কিটের প্যাকেটটা নিয়েছিলাম। আর এই যে দেখো নিচে হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট রয়েছে, তো এটা নিয়েছিলাম। এই 2 রকম বিস্কিট নিয়েছিলাম, আর কিছু নিইনি। তো এর থেকে হচ্ছে বর 2-1টা বার করে খেয়েছিল, তারপরে হচ্ছে আমি সবটা রেখে দিয়েছি। আর এই দিকে রয়েছে হচ্ছে একটা টোস্টের প্যাকেট। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো এর আগে একটা টোস্টের প্যাকেট পাঠিয়েছিল, সেটা হচ্ছে ঢালা হয়েছে, এখনো অবধি শেষ হয়নি, যার জন্য হচ্ছে আমি আর এই টোস্টের প্যাকেটটা ঢালিনি। তো এগুলো হচ্ছে এখন রেখে দেবো, যখন ওইগুলো খাওয়া শেষ হবে তখন হচ্ছে এগুলো খাবো। তো ওগুলো হচ্ছে ওইদিকে আমি রেখে দিয়েছি। তো দেখো ওদিকে সমস্ত কিছু রেখে আমি কাপড়টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে বাসন কুসন যেখানে রয়েছে সেখানে হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি। শুধুমাত্র সার্ফটা ওখানে রাখলাম, কেননা সার্ফটা হচ্ছে আমাকে ওপরে নিয়ে যেতে হবে, আমার ওপরের সার্ফটা শেষ হয়ে গেছে। তো কালকে হচ্ছে বর বিকেলবেলা মানে আমার বাপের বাড়ি গিয়েছিল, তো ওখান থেকে হচ্ছে কিছু সবজি এনেছিল, তো সেগুলো হচ্ছে এখন আমি বার করে রাখবো। তো সবার প্রথমে এই যে দেখো এখানে বস্তার মধ্যে রয়েছে হচ্ছে আলু। তো আলুটা হচ্ছে বস্তার মধ্যেই রেখে দেবো, কেননা আমার ঢেলে রাখার জায়গা নেই, তো তার জন্য বস্তার মধ্যেই থাকবে। আর এখানে দেখো শাক রয়েছে, তো এই যে দেখো এখানে হচ্ছে লাউ শাক রয়েছে। তো এটা এসছে হচ্ছে আমার মেজো মাসির বাড়ি থেকে, আর আমার মেজো মাসির বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির কাছে, মানে বাপের বাড়ির পাড়া আর মেজো মাসির পাড়া হচ্ছে একদম পাশাপাশি। তো এখানে হচ্ছে একটা বড় লাউ পাঠিয়েছে। তো এই যে দেখো এখানে হচ্ছে একটা বড় লাউ আছে। আর এখানে রয়েছে হচ্ছে কলমি শাক। তো কালকে হচ্ছে বর যখন বাপের বাড়ি যাচ্ছিল তখন হচ্ছে আমি কলমি শাক কিনে পাঠিয়েছিলাম, একজনদের জমিতে হয়েছে, কেননা মায়েদের ওখানে হচ্ছে কলমি শাক এখন পাওয়া যাচ্ছে না, আর তার জন্য হচ্ছে কিনে পাঠিয়েছিলাম। কিন্তু মা আবার অল্প করে আমাকে 2টিখানি পাঠিয়ে দিয়েছে, আমি ভাজা করে খাবো বলে, যেহেতু আমি বাদাম দিয়ে খেতে ভালোবাসি তার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে ব্যাগের মধ্যেও কিছু জিনিস রয়েছে। তো এই যে দেখো ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ, তারপরে রয়েছে হচ্ছে গাজর, এখানে হচ্ছে দেখো লঙ্কা রয়েছে, এই যে দেখো লঙ্কা রয়েছে, তারপর হচ্ছে টমেটো রয়েছে। তো এই কয়েকটা জিনিসই পাঠিয়েছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এই যে দেখো শাড়ি পরে নিয়েছি, তো আজকে হচ্ছে তাঁতের শাড়িটা পরলাম। তো এখন যাব হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে আর কি। তো এখনও হচ্ছে ভোগ ভাঙেনি, আর প্রায় 3টে বেজে গেছে। তো আজকে যেহেতু সদ্য ভোগ দিচ্ছে তো তার জন্য হচ্ছে লেট হচ্ছে, তো একটু পরে হচ্ছে যাব। তো ততক্ষণ হচ্ছে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে থাকলাম, আর গলায় হচ্ছে কিছু পরিনি, কেননা প্রচণ্ড গরম, আর যেহেতু মানে পাশের বাড়িতে হচ্ছে ওখানে যাব তো তার জন্য হচ্ছে আর কিছু পরিনি। আর কানেরটাও হচ্ছে দেখো চেঞ্জ করিনি, তো সবসময় বাড়িতে যে কানেরটা পরে থাকি সেই কানেরটাই হচ্ছে পরে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30, আর সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরই 6:30টার সময় করে হচ্ছে একটু মানে ঝড় মতো উঠেছিল, তো তখন হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমি এখন এই ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে হটপটের মধ্যে রেখে দিলে অনেকক্ষণ গরম থাকে। আর এই যে দেখো কারেন্টও চলে এসছে। তো কারেন্টটা এসেছিলো, আবার হচ্ছে কারেন্ট অফ হয়ে গেছে। তো এখন হচ্ছে এমার্জেন্সি জেলে আমি হচ্ছে ঘরের আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, কেননা জামা কাপড়গুলো একদম এলোমেলো হয়ে পড়েছিল, তার জন্য হচ্ছে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে বরের কতগুলো জামা আমি বার করে রেখেছিলাম আয়রন করব বলে, কিন্তু আয়রন করব করে আর করাই হচ্ছে না। তো এখানে হচ্ছে ভালো জামাগুলো পড়েই আছে, তো একদিন সময় করে হচ্ছে এই জামা কাপড়গুলো আয়রন করে তুলে রাখতে হবে। আর এইদিকে হচ্ছে দেখো বাসনগুলো আমি রান্নাঘর থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম, কেননা বাসনগুলো হচ্ছে জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। তো এখন হচ্ছে নিয়ে এসে এই বাসন রাখার জায়গাটার মধ্যে একে একে সমস্ত বাসন-কোসন রেখে দিচ্ছি। আর আমার হচ্ছে একটা স্টিলের গ্লাস হারিয়ে গেছে, তো সবসময় ঘরে থাকে কিন্তু জানি না কোথায় গেছে। তো স্টিলের গ্লাসটা আর পাচ্ছি না, তো তার জন্য হচ্ছে মনটা একটু খারাপ হয়েই রয়েছে। তো এদিকে হচ্ছে এখন ওপরে চলে আসলাম সব কিছু ওপরে নিয়ে। আর এদিকে হচ্ছে এখন আমি সন্ধ্যাবেলা একটা আমার অ্যালার্জির ওষুধ আছে, তো সেই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমি চা করিনি, তার কারণ হচ্ছে ভোগ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে 4টে বেজে গিয়েছিল। তো এখন হচ্ছে পেটটা ভর্তি ভর্তি আছে, তার জন্য চা বানাইনি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমাদের রাত্রিবেলার খাবার রয়েছে।
তো এখন টাইম হচ্ছে রাত্রি 9:30। তো এখানে দেখো ঘুগনি রয়েছে, ঘুগনিটা হটপটের মধ্যে রেখে দিয়েছি যাতে রাত পর্যন্ত গরম থাকে। আর এই ব্যাগের মধ্যে রয়েছে মিষ্টি কটকটি ভাজা, আর রয়েছে এখানে একটা কাঠি ভাজার প্যাকেট। তো এখন কারেন্ট অফ হয়ে গেছে, এখন একটু শুয়ে পড়বো, বর আসলে তবে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।